নমস্কার দর্শক বন্ধুরা, প্রিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে পেট আর মন দুটোই যাতে ঠান্ডা থাকে সেই জন্য আজকে লাউ দিয়ে একটা ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি লাউ দিয়ে মুসুর ডাল বানাচ্ছি। একদম একটা কচি লাউ নিয়ে নিয়েছি। লাউটা কিন্তু একদম টাটকা ছিল আর কচি ছিল। এবার খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর লাউটাকে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু লাউ আর ডাল আমি দুটোই একসঙ্গে কিন্তু সেদ্ধ করে নেব। একটু বড় সাইজের কাটলে কিন্তু লাউটা সেদ্ধ হতে টাইম লাগবে, ডাল সেদ্ধ হয়ে যাবে, তাই একটু সরু সরু করে লাউটা কেটে নিচ্ছি। আমরা তো সবাই জানি এই লাউ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। এমনও অনেকে আছেন বাচ্চা থেকে বড় যারা কিন্তু লাউ দেখলেই মুখ বেজার করে। সেক্ষেত্রে লাউ দিয়ে যদি এইভাবে ডাল বানানো হয়, লাউটা বাদ দিয়ে ডালের যে উপরের জলটা সেটুকুও যদি বাচ্চাদের খাওয়ানো যায়, অনেকটা পরিমাণে পুষ্টি ওদের শরীরে কিন্তু ঢুকবে। এখনকার মায়েদের কিন্তু একটাই চিন্তা, বাচ্চাদের সবজি কিভাবে খাওয়াবো। এইভাবে লাউ ডালটা একবার বানিয়ে দেখুন, ওরা কিন্তু বুঝতেই পারবে না ডালের মধ্যে লাউ দেওয়া হয়েছে। তাহলে লাউ তো কাটা হয়ে গেল। এবার কড়াইয়ের মধ্যে লাউগুলো দিয়ে দিলাম আর ওদিকে 1 কাপ মতো মুসুর ডাল ভালো করে জলে ধুয়ে রেখেছিলাম, মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। ডাল লাউ দুটোকেই কিন্তু একসাথে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেব। খুব সহজে হয়ে যায়, মিনিট 10-এর মধ্যেই কিন্তু এই ডাল আর লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর ফোড়ন দিতে যেটুকু টাইম লাগবে, এই লাউ ডালটা যতটা তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। আর এই মুসুর ডালটা কেন কড়াইয়ে বানাই, মুসুর ডাল ফোটানোর সময় উপরে না সাদা সাদা ফেনা ভেসে ওঠে। সেই ফেনাগুলো আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না। কড়াইয়ে করলে কি হয়, ফেনাগুলো সহজেই তুলে ফেলে দেওয়া যায়। প্রেসার কুকারে সিটি মারলে ফেনাগুলো কিন্তু ডালের সাথেই মিশে যায়, সেক্ষেত্রে আমাদের শরীরের প্রবলেম হতে পারে। লাউ আর ডাল একসঙ্গে দিয়ে দিয়েছি। যেহেতু 1 কাপ মুসুর ডাল দিয়েছিলাম, তাই 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। 1/2 চামচ মতো নুন। তারপর এবার ভালো করে লাউ আর ডাল একসাথে সেদ্ধ করে নেব। লাউ আর ডাল একসাথে সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি হলুদটা দেবো। এই ডাল সেদ্ধ করার সময় হলুদ দিলে না ডালটা সেদ্ধ করতে একটু সমস্যা হয়। আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা বুঝে এখানে অবশ্যই দেবেন। এবার খুব ভালো করে একবার মিশিয়ে নেব, তাহলেই লাউ ডাল একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর এই লাউ ডালটা যদি ফোড়নে 5 ফোড়ন বা অনেকে রাঁধুনি ফোড়ন দিয়ে ফোড়ন দেন, এত সুন্দর ফ্লেভারটা ভালো লাগে না। মোটামুটি মিনিট 10 মতো ফুটিয়ে নিয়েছি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ডালের উপরে যে ফেনা অংশটা সেটা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। সেই সময় ক্যামেরাটা অন করতে একটু ভুলে গিয়েছিলাম। লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, লাউ ডাল দুটোই। তারপর লাউটা যতটা পাতলা করব সেই অনুসারে এখানে জল দিয়ে দিচ্ছি। লাউ ডাল কিন্তু খুব একটা পাতলা হয় না, একটু ঘন ঘন হয়। জল দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার ডালটাকে একটা বোলের মধ্যে ঢেলে রেখে কড়াই পরিষ্কার করে ফোড়নটা রেডি করে নেব। ডালটা সেদ্ধ করার সময় আমি 1 চামচ নুন দিয়েছিলাম, কিন্তু যেহেতু জল অ্যাড করেছি তাই মনে হচ্ছে আরেকটু কিন্তু নুন দিতে হবে। এবার ডালটা একটা বোলের মধ্যে ঢেলে রেখে কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এই লাউ মুসুরির ডালের যে ফ্লেভারটা, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এর গন্ধেই কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি 2টো তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন এবার ডালটা ঢালবো। তার আগে অল্প একটু হলুদ দেবো। হলুদ কিন্তু খুব ভালো অ্যান্টিবায়োটিক। লাউ ডালে অনেকে হলুদ দেয় না, কিন্তু আমি অল্প একটু হলুদ দিই। অল্প 1/2 চামচ মতো হলুদ এখানে দিয়ে দিলাম। তারপর এবার ডালটাকে ঢেলে দেব। ডালটা ফোড়নের মধ্যে দিয়ে টকবক করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে ফোড়নের যে ফ্লেভারটা, যে গন্ধটা, সেটা পুরোটা ডালের মধ্যে চলে আসে। এবার ডালটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু হলুদ দিলে কালারটাও কত সুন্দর আসে না। এইভাবে লাউ ডাল আর সঙ্গে যদি একটু আলু পোস্ত থাকে, দুপুরের লাঞ্চটা তো জাস্ট জমে যাবে। আপনারা কারা কারা লাউ দিয়ে মুসুর ডালটা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার দেখানো এই লাউ দিয়ে মুসুর ডাল রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। তাহলে আজ আসি, দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে।